गर्मियों की छुट्टियों में घूमने को जाएंगे, पापा ने प्रॉमिस किया कश्मीर वो दिखाएंगे, पहले अजंता बाद में तुमको सॉरी भूलभाल गाई छी सो सॉरी। गर्मियों की छुट्टियों में घूमने को जाएंगे, बेटी ने प्रॉमिस किया दीघा लेके जाएंगे। बट सॉरी, गर्मियों की छुट्टी कब की चली गई और प्रॉमिस जो है मेरी बेटी की वो तो अधूरी की अधूरी रह गई, क्योंकि वो प्रॉमिस वो निभाई नहीं। तो एनीवेज मॉर्निंग অক্সিজেনাস চলে এসেছি তোমাদের কাছে। পরপর 3 দিন আমি ভিডিও দিইনি, কজ আমি চিন্তা করছিলাম যে কি দেব কি বলবো। এখানে যা অবস্থা, মানে ইউটিউবে যা অবস্থা, ভাই বাবা আমার খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে, আমার খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে। তো সেক্ষেত্রে বনের মোষ তাড়িয়ে বেড়ানোর মতন ইচ্ছা আমার একদম নেই। মানে আমি যদি জানতাম ইউটিউব আমাকে এর জন্যে প্রচুর টাকা পে করছে, লাখ লাখ টাকা পে করছে, বা আমি প্রচুর ফেম পেয়ে গেছি, আমাকে জায়গায় জায়গা থেকে ডাকছে দিদি দিদি আসুন 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 আপনি ফিতে কেটে দিই, মানে কেটে যান, তো আমি বুঝতাম, আমি এখানে মাথা লাগাতাম। এখানে যে কাউরা কিচিরগুলো হচ্ছে না, কাউরা কিচির না কাউয়া কিচির, হ্যাঁ, তো কাউয়া কিচির যেগুলো হচ্ছে সেগুলো করতাম, মাথা কাঁপাতাম, ভিডিও দেখতাম, এর দেখতাম, ওর দেখতাম, তার দেখতাম, কে পিন্ডি চটকাচ্ছে আমার, হ্যাঁ, সমস্ত দেখে আমি নোট করতাম, লিখতাম, শিখতাম, তারপরে আমিও বসে বলতে শুরু করতাম। কিন্তু সত্যি কথা বলতে ট্রুলি স্পিকিং আমি বরাবরের লেজি, এই সমস্ত আমার ভালো লাগে না। ব্রাদার আমার ভালো লাগে আমি আমার নিজের মতন করে আমি তোমাদের কাছে আসি, আমার নিজের গল্প করি, আমার নিজের সম্বন্ধে বলি, আমার মেয়ের সম্বন্ধে বলি, আমাকে নিয়েই আমি থাকি। আমার সত্যি বলছি এগুলো ভালো লাগে না যেগুলো এখন হচ্ছে। আর এখন যা চরিত্র দেখছি এদের, মানে আমি ভাবছি এগুলো কিসের চরিত্র বাবা, ডেঞ্জারাস চরিত্র প্রত্যেকে, মানে কাউকে আমি মানে পয়েন্ট আউট করে বলতে পারবো না, না না এ একটু অন্যরকম না। আচ্ছা, আমি যদি তোমায় বিশ্বাস করে কোনো কথা বলছি, সেটা কি করে সার্কুলেট হচ্ছে? এখানে আমি দেখছি এ কিছু বলছে, সেটা বি সি ডি ই এফ জি এইচ জেড অবধি চলে যাচ্ছে, এবং সেটা নিয়ে তোমার বুম হচ্ছে। তো যাই হোক, এখানে আবার এখানে আমি এরকমও দেখছি, ধরো এই তোমাকে একেবারে সেই মানে খুন করে ফেলার মতন ফাইটিং হলো একে অপরের সাথে, ও মা, তার পরেক্ষণেই দেখছি একদম মানে সে একে অপরকে মানে এখন মানে পাগলের মতন তারা ভালোবাসতে শুরু করছে। মানে এই চরিত্রগুলো ঠিক আমার কাছে মানে হজম হচ্ছে না। আর যেহেতু হজম হচ্ছে না, সেহেতু বাবা দূরে থাক, দূরে থাক। আমি যে বললাম আমি আমার পাড়ার লোকেদের সাথেও হাই হ্যালো, হাই হ্যালো, কেউ আমার সম্বন্ধে একটা বাজে কথা বলতে পারবে না, একটা বাজে কথা বলতে পারবে না। হালাকি আমি শুনেছি কেউ একজন আমাকে বলছে যে তোর পাড়ার লোকই বলেছে, কিন্তু সেই পাড়ার লোকের নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছুই নাকি তার কাছে নেই। আমিও এখানে অনেক কিছু অনেকের অনেক কিছু জানি, কিন্তু সত্যি কথা বলতে আমি ওই চরিত্রই না যে আমি বলে দেবো। আর যেগুলো যেই গুটিকতক জিনিস আমি লিক আউট করেছি, সেটার কারণ একটাই, আমার পিছনে পিন্ডি চটকে যাওয়া হচ্ছিল এবং সেটা নেওয়া যাচ্ছিল না। সেই পিন্ডি চটকানোর লিমিটটা ক্রস হয়ে যাচ্ছিল, মানে পিন্ডিটা যেভাবে চটকাচ্ছিল সেইভাবে চটকানোর নিয়ম না, যেভাবে চটকাচ্ছিল অন্যায়ভাবে পিন্ডি চটকাচ্ছিল। তো সেক্ষেত্রে আমার কিছু জিনিস আমার বেরিয়েছে।
আদারওয়াইজ আমি মানুষটা এমন, কারুর কথা কাউকে লাগাই না। স্টিল নাও এই যে বসে আছি, অনেক কিছু কিন্তু আমার মাথার আছে, কিন্তু কাউকে কারুর সাথে লাগাইনি। লাগালেই আমি জানি একদম এই রকম ক্লাস শুরু হয়ে যাবে, আর আমি মজা নিতে পারবো না, আমি করবো। যাই হোক, সেটা না, আমার বাদ দাও। আমার এগুলো ইস কী বাজে যে এই জায়গাটা হয়েছে, মানে এই প্ল্যাটফর্মটা শুধু এইটুকুনি, মানে এই যে একটা পার্টিকুলার একটা ছোট্ট একটা মানে জায়গা আছে, যে জায়গায় এই জিনিসগুলো চলছে। অথচ অনেক জায়গায় তোমার আমি ঘুরে ঘুরিয়ে দেখেছি কি সুন্দর তারা নিজের মতন করে ভিডিওস করছে, কন্টেন্ট দিচ্ছে। 3 দিন আমি অ্যাকচুয়ালি 3 দিন আই ওয়াজ অ্যাওয়ে ফ্রম দিস, আই ওয়ান্টেড টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস অ্যান্ড আই ওয়াজ সাকসিডেড ইন ডুইং সো। কিন্তু ওই টিভি দেখা, রান্না করা, কিন্তু টাইমটা তো কাটাতে হবে। অ্যাটলিস্ট এই যে আমার এখন কোনো কাজ নেই, সকালে উঠে মেয়ে চলে যাওয়া অবধি যে কাজ, মেয়ে চলে গেল আমার কাজ কমপ্লিট, আবার আমি বেলার দিকে 10টার থেকে শুরু করব। এই যে এই টাইম পিরিয়ডটা, তারপরে আবার 10টা থেকে 12টা 12:30 অবধি আমি কাজ করবো, তারপর স্নান করে উঠে আবার যে বসে ওই 3টে অবধি বসে থাকা, টাইম কাটতে চায় না। আর টিভিটা দেখাটা সত্যি কথা বলতে সব সময় ভালো লাগে না, আর ওই বাড়ি মেরে মেরে টিভি দেখা। তবু তার মধ্যে আমি রান্না দেখছি, রান্না লিখে রাখছি, নয় সেভ করে রাখছি, নয় অনেক সময় হয়েছে এই 3 দিনের মধ্যে আমি কিছু কিছু রান্না আগে ছোট করে ট্রাই করেছি। যদি সেটা খেতে ভালো লেগেছে তারপরে মেয়ের ওপর অ্যাপ্লাই করবো বলে চিন্তা করে রেখেছি। মেয়ের ওপর অ্যাপ্লাই করবো, মেয়েকে দেবো আর কি করে, সেটা চিন্তা করে রেখেছি। তারপরে ওই যে একটু অ্যাডিকশন, একটু খুলি, কিন্তু খুলে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। আর কিছু কিছু মানুষের যে মুখোটা পড়া থাকে না, আমি প্রতিবাদী মুখী, ওরে বাই গড, প্রতিবাদী মুখী, কিন্তু ইন জেনারেল প্রতিবাদ করতে কিন্তু দেখি না। মানে আমি কি বলবো, মানে একজনকে কন্টিনিউয়াসলি যখন বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু সে কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না, তখন কিন্তু তাকে নিয়ে কোনো প্রতিবাদ নেই। যে কেন তাকে নিয়ে বলে না, মানে ইন জেনারেল কেউ যদি এটা বলে যে না, আমি কেউ বাচ্চাকে কেন অ্যাটাক করবে বলে, ইন জেনারেল কেউ যদি ইয়ে করে, কেউ একটা মহিলাকে কেন এত এরকম করে অ্যাটাক করাবে, ইন জেনারেল সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। তো আমার এখানে অদ্ভুত লাগে, তো চরিত্র কি শুধুমাত্র খারাপ হয় রিভিলিং ড্রেস পরলে, কয়েকটা অবজেকশনেবল রিলস বানালে, মানে সেটা বানানো হয়ে গেছে আর নেই, তাহলেই সে চরিত্র খারাপ। যেহেতু সে জামাটা খুলেছে একটু, যেহেতু সে একটু ক্লেভেজ দেখিয়ে ফেলেছে, যেহেতু সে আন্ডার আর্মস বা হাত বা পেট কিছু দেখাচ্ছে, তার মানে তার চরিত্র খারাপ। কিন্তু এই চরিত্র খারাপের থেকেও ভয়ঙ্কর চরিত্র কিন্তু এই সব মানুষ, যেটা আমি ইউটিউবে দেখছি, ভয়ঙ্কর চরিত্র তাদের। ওটা চরিত্র খারাপের মধ্যে পড়ে না, মাগো, ওটা তো ডেঞ্জারাস। এনিওয়েজ, চলো, আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে আজ। জানোই তো যেতে পারিনি পিকলার কারণে, তারপরে তো পরপর আমার চলছিলই। আমার একটা ভিউয়ার আছে এখানে, যিনি তমলুক জাগার ওসি, কোন থানার আমি বলতে পারবো, ওর সাথে আমার কানেক্ট হয়েছে। তা উনি আমাকে খুব বলছেন, ওনার দীঘায় ওনাদের ইয়ে আছে, হলিডে হোম আছে, নাকি পুলিশদেরই হলিডে হোম, ওয়েল ফার্নিশ, 150 টাকা করে রুম ভাড়া। বলে ম্যাম আপনি যাবেন, আমি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবো, নিউ দীঘায়। আমি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবো, আপনার কোনো প্রবলেম নেই। আর ওখানে যে খাওয়া দাওয়া, যে ছেলেটা রান্না করে, দুর্ধর্ষ রান্না করে, আর খাওয়া দাওয়াটা খরচাটা আপনি দেবেন, বাকি আপনার থাকার জন্য পার ডে 150 টাকা। বলে পার ডে 150 টাকা, তাহলে তো কোনো ব্যাপারই না। বলে সেটা আপনাকে দিতেও হবে না, ওটা আমি সব ব্যবস্থা করে দেবো, আপনি যান, খুব ভালো লাগবে। কিন্তু ওই যে কি করে যাব,
গেলে একটা কন্টেন্টও করতে পারতাম। উইকেন্ডে চলে যেতেই পারি, ধরো শুক্রবার দিন গেলাম, শুক্রবার দিন রাত্রিরটা তো আর কিছু দেখার নেই, ধরো থাকলাম, শনিবার দিন থাকলাম, আর রবিবার দিন আবার বেরিয়ে আসলাম। বা মেয়ে যদি সোমবার দিন অবধি ছুটি নিতে পারে তাহলে শুক্র শনি রবি সোমবার ব্যাক করলাম। কিন্তু আমার ওই যে আমার পিছুটান আমার বাচ্চারা, আজকে এখন তো আমার দাদাও পারে না, কারণ দাদা কাজ করে, তো সেক্ষেত্রে কেউ নেই যে আমার বাচ্চাগুলোকে দেখবে। আর ওই জন্যই স্যাক্রিফাইস করতে যাওয়া না। কিন্তু এতবার আমি দীঘায় গেছি, আমি দীঘায় প্রায় 4-5বার গেছি, 4-5বার না 4বার মতন, হ্যাঁ 4বার গেছি। আমি অনেক টাকা দিয়ে দীঘায়, কোনো সময় 2,500, কোনো সময় 3.5, কোনো সময় 4 হ্যাঁ ছিলাম। কিন্তু এত সস্তায় যদি হয় তাহলে তো একবার যেতেই হয়। ওই জন্যে যতক্ষণ না যেতে পারছি, ওই 150 টাকা রুম ভাড়া বলছে। আমি বললাম যে আমাকে একটু দেখাবেন ছবিগুলো? তো বলেছে হ্যাঁ অবশ্যই দেখাবো। বলে আপনার কোনো চিন্তা নেই, ওয়েল ফার্নিশড আছে, কোনো প্রবলেম নেই। বললাম এসি? বলে সব কিছু আছে। তো অনেক দিন হলিডে হোম জাতীয় জায়গায় থাকিনি, তারপর আবার বিনা পয়সায়, তো ওটার একটা মজাই আলাদা। খুব ইচ্ছা করছে জানো যাই। এবারে গেলে অবশ্যই আমি ট্রেনে যাব, না কোনো লাক্সারি করব না, গাড়িতে করে যাব না, কারণ সত্যি কথা বলতে পেট্রোল খরচা তো আছেই, তারপর মেয়ে টানা, মেয়েকে চালাতে লাগে। আমি চালাতে জানলেও হতো, বাবারে আমি যদি চালাই তাহলে তো সে বিশাল ব্যাপার হয়ে যাবে। না, আমি জীবনে চালানো শিখবো না। মেয়ে অনেক দিন বলেছে, অনেকবার বলেছে মা আমি তোমাকে চালানো শেখাচ্ছি। না বা আমার প্রয়োজন নেই, ও তোমার কাছেই স্টিয়ারিংটা থাক। তো যাই হোক, গাড়ি নিয়ে যাব না, এবারে ট্রেনে যাব। আমার খুব ওই পাঁশকুড়ার চপ, তারপরে ওই যে ডিম সেদ্ধ, তারপর ওই যে তোমার মুড়ি মাখা ওঠে যেখানে নারকেল পাতলা পাতলা করে নারকেল দেয়, বাদাম চানাচুর ওগুলো, চা আসে, জল আসে, ওগুলো আমি খুব মিস করছি। এগ টোস্ট, স্পেশালি ডিম সেদ্ধটা খুব মিস করছি। আমরা যখন ট্রেনে করে যেতাম ওটার একটা আলাদাই আনন্দ, যতই বলো, যতই গাড়ি থাকুক, গাড়ি করে যাওয়া আর ট্রেনে করে যাওয়ার মধ্যে বিশাল ডিফারেন্স আছে। কারণ ট্রেনে করে গেলে তুমি অনেক মানে ওই খাবারগুলো যেটা তুমি এনজয় করবে সেটা গাড়ির মধ্যে এনজয় করতে পারবে না। তো ওটা আমার খুব ইচ্ছা, ওই পাঁশকুড়া স্টেশনের চপ আর ডিম সেদ্ধ। তো এবারে গেলে আমি মেয়েকে বলেছি বাবা যদি পারিস, তো আমরা চিন্তাভাবনা করছি যদি দাদা ছুটি নিতে পারে, যদি মেয়ে ছুটি নিতে পারে তাহলে হয়তো যাব। মানে 50-50 আর কি চান্সেস আছে। দূর, কোথা থেকে যে চুল গায়ে বেঁধে না। তো 50-50 চান্সেস আছে যাওয়ার। তো দেখা যাক, খুব ইয়ে লাগছে। তো তবে একটা কন্টেন্টও হবে আমার। এখানে তো সবার কন্টেন্টের অভাব নেই, কারণ ওকে বলছে, ও তাকে বলছে, কোটি টাকা পাবে, এর জন্য কোটি টাকা ইনকাম করবে, তাই জন্যে করছে। বাবা আই রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট আই এম অ্যাওয়ে ফ্রম দিস। আমার গিনি চুনি কয়েকজনের প্রতি আমার যা আছে, সেটার যখন আমি একটা ফাইনাল আঞ্জাম দিতে পারবো, ব্যাস তারপরে আর আমার আই অ্যাম ডান। শুধু ওইটুকুনির জন্যে আমি আর কি একটু এদিক ওদিক একটু দেখি, আদারওয়াইজ least interested. I'm really okay with myself and within myself, with me and my daughter. একাই 100, কাউকে লাগে না। পিএনপিসি করার হলেও মেয়ে আর আমি দুজনে বসেই পিএনপিসি করি, ওতে বিশাল এন্টারটেনমেন্ট হয়ে যায়। এনিওয়েজ, তো যেতে পারি কিন্তু, ওকে, বিনা পয়সায় ওসি আমাদের থাকার ব্যবস্থা করে দেবে। সো লাভ ইউ অল।